আপনার বুক ধড়ফড় করতেছে, নিঃশ্বাস খাটো হচ্ছে, দম বন্ধ হয়ে যাচ্ছে, শরীর ক্লান্ত বোধ হচ্ছে, আপনার ঘুম ক্লিয়ার হচ্ছে না, আপনাকে কোনো কাজে মন বসতেছে না, আপনার শরীরে এনার্জি লেভেল খুব কমে গিয়েছে, আপনার কোনো কাজেই আপনার মন বসতেইছে না, কাজ করার ইচ্ছা অনীহা জাগে। তো এটা আসলে কেন হয়? এটা অনেকগুলো সমস্যার জন্য হচ্ছে, এটা আপনার হরমোনের প্রভাবের জন্য বেশি হচ্ছে। সবচেয়ে মনে রাখবেন যে এটা হচ্ছে নার্ভ, আপনার যে নার্ভ সিস্টেম গুলো রয়েছে বা আপনার যে রগগুলো রয়েছে, এই রগগুলো যদি ঠিকঠাক পর্যন্ত কাজ না করে সেক্ষেত্রে আপনার এই সমস্যাটা হতে পারে। নার্ভাস সিস্টেম হচ্ছে আপনার স্নায়ুতন্ত্র, যে আপনাকে নিয়ন্ত্রণ রাখে, আপনাকে ইঙ্গিত দেয়, ইশারা দেয়, এর মাধ্যমে কি আপনার চলাচল করেন। এই নার্ভ সিস্টেম গুলো যদি শুকিয়ে যায় বা হচ্ছে সংকুচিত হয় সেক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয়। তো আল্লাহ তাআলা এমন কোনো রোগ দেননি যার শেফা পৃথিবীতে আসেনি। হ্যাঁ, এসেছে। আপনারা হয়তো বলতে পারবেন কেন ক্যান্সারের কোনো ট্রিটমেন্ট আসেনি। আসলে এখন ক্যান্সারের ওষুধ হচ্ছে। তবে কিছু আপনার নিয়ম ফলোই করতে হচ্ছে। আপনার কোনো মেডিসিন লাগবে না, কোনো কিছুই লাগবে না। জাস্ট একটি মাত্র টোটকার মাধ্যমে আপনি কিন্তু আপনার এই অসুস্থতাকে সুস্থ করে ফেলবেন। আচ্ছা, সেই কি টোটকা, তাই না? এই টোটকাটা জানার আগে অবশ্যই মনে রাখবেন, আপনারা যদি প্রত্যেকদিন ৩ থেকে ৪ বার অথবা ১০ বার পর্যন্ত করেন সেক্ষেত্রে আপনার শরীরে এনার্জি লেভেলটা প্রচুর পরিমাণে বেড়ে যাবে এবং আপনার শ্বাসকষ্টটা কম হবে, আপনার লাঞ্চ ক্লিয়ার থাকবে, আপনার ঘুম ক্লিয়ার হবে, আপনার বুক ধড়ফড় করবে না, অস্থিরতা ভাব অনুভব হবে না। এর জন্য প্রথমত কি করতে হবে, সবচেয়ে ভালো যে সময়টা না করলেই নয়, সেটা হচ্ছে সকালবেলা আমরা কি করব, অর্থাৎ খুব দীর্ঘভাবে ৫ থেকে ১০ বার দীর্ঘ নিঃশ্বাস নেব। নিঃশ্বাসটা এভাবেই নেব যে তো আমাদের নিঃশ্বাসটা নাক দিয়ে নিতে হবে এবং যতদূর পর্যন্ত নেওয়া যায় বুক ভরে নিঃশ্বাস নিতে হবে এবং মুখ দিয়ে নিঃশ্বাসটা ছেড়ে দিতে হবে। এখন প্রশ্ন আপনার হচ্ছে যে মুখ দিয়ে কেন ছেড়ে দেব? আসলে মুখ দিয়ে ছেড়ে দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার খুব সহজ, মানে সোজা গতিতে ধীর গতিতে যদি ছেড়ে দেন সেক্ষেত্রে আপনার যে শরীরে বিষাক্ত যে জিনিসগুলো রয়েছে বা কার্বোহাইড্রেট রয়েছে বা বিষাক্ত যে গ্যাসগুলো রয়েছে এটা কিন্তু আপনার মুখ দিয়ে বার হয়ে যাচ্ছে, কোনো বাধা অতিক্রম পাচ্ছে না। আর নাক দিয়ে নেওয়ার মূল উদ্দেশ্যটা আসলে হচ্ছে আপনি যখন নাক দিয়ে নাচ্ছেন আপনার নাকে এমন রন্ধ্রক রয়েছে যে রন্ধ্রকের মধ্যে ধুলো ময়লা থেকে শুরু করে বিভিন্ন রোগ জীবাণু আপনার সরাসরি নাকের ভেতর প্রবেশ করতে পারছে না। এই নাকের ভেতর যেহেতু প্রবেশ করতে পারছে না সেহেতু হচ্ছে কিন্তু আপনার রোগ জীবাণু হওয়ার আশঙ্কা সবচেয়ে কম। তো গাইস, আপনারা হচ্ছে সুস্থ থাকার জন্য এই নিয়মটা ফলো করতে পারেন। তো নিয়মটা কিন্তু হচ্ছে খুব বেটার। আর এটা মনে রাখবেন যে আপনাকে সারাদিন ভরে আপনাকে ১০ থেকে ১৫ বার নিতে হবে। এ থেকে পুরো বুকটা হচ্ছে আপনার বাতাস সংকুচিত হবে। আমরা জানি এটিপি সৃষ্টি হয়। এটিপি হচ্ছে আপনার শরীরে যে এনার্জি কার্বোহাইড্রেট পাওয়ার জন্য ব্যবহার হয় সেটা হচ্ছে অক্সিজেন দরকার হয়। আপনার শরীরে যদি পরিপূর্ণভাবে অক্সিজেন নেন সেক্ষেত্রে আপনার অনেক এই ব্যথাগুলো দূর বা নিরাময় হওয়ার সুযোগ সবচেয়ে বেশি হয়ে থাকে। কারণ আপনার শরীরে প্রত্যেকটা অঙ্গেই অক্সিজেন ছড়িয়ে পড়ে। এক্ষেত্রে আপনার অক্সিজেন যেখানে ছড়িয়ে পড়ে সেখানে আপনার হচ্ছে শ্বাস-প্রশ্বাস সম্পূর্ণ কার্যকর হয় এবং শক্তি উৎপাদন হয়। ধন্যবাদ। আমি কথা বলছি মোহাম্মদ মতিউর রহমান, ল্যাব টেকনোলজিস্ট, বিএসসি অনার্স প্রাণীবিদ্যা। অবশ্যই যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।